আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ফসলের মাঠ পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে শসা হয়েছে এবং অনেক কড়া ফুল এগুলো হয়ে আছে। আসলে সঠিকভাবে যদি চাষাবাদ করা যায় এবং ভালো বীজ ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। একটি শসা চাষের মাঠ তৈরি করার আগে অবশ্যই দোআঁশ মাটি নির্বাচন করবেন, কারণ দোআঁশ মাটি হচ্ছে শসা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। মাটি নির্বাচন করার পর আপনাকে জৈব সার এবং রাসায়নিক সার উভয়ই ভালোভাবে মিশ্র করতে হবে সেই মাটির সাথে। সার এবং মাটি মিশ্র করার 2 থেকে 3 দিন পর আপনি মালচিং বিছিয়ে তারপর বীজ রোপণ করতে পারবেন। এবং বীজ রোপণের আগে অবশ্যই 5 থেকে 10 ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে রাখতে হবে। চারা গজানোর পর অবশ্যই আগাছা দমনের জন্য নিয়মিত নিড়ানি দিতে হবে এবং রোগ প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। চারার বয়স যখন 10 থেকে 15 দিন হবে, ফুল আসার পর এবং ফল ধরার সময় ইউরিয়া ও অন্যান্য সার প্রয়োগ করতে হবে। শীতকালে শসা চাষের জন্য সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বীজ বপন করা যায়। তো আপনি যদি সঠিকভাবে শসা চাষ করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন। বর্তমানে বাজারে সবচাইতে ভালো মানের শসার বীজ হচ্ছে হীরা বীজের হাইব্রিড জাতের শসার বীজ সুপ্রিম প্লাস। সুপ্রিম প্লাসের চারাগুলোর জীবনকাল হয়ে থাকে 80 থেকে 90 দিন। অধিক সময় বাঁচার কারণে অধিক পরিমাণে ফলনও দেয় এবং খুব বেশি রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এবং কড়া এবং অনেক শসা হয়েছে। এমন দৃশ্য দেখলেই মন শান্ত হয়ে যায়।